তোমার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে পড়ছি সকাল থেকে বৃষ্টি, একদম মুষলধারে বৃষ্টি হয়ে যাবেন। এখানে আমার ছেলে খাচ্ছে মুড়ি তরকারি দিয়ে, আর জলের বোতলটা নিয়েছে, একটুখানি মুড়ি খাচ্ছে আর একটুখানি জল খাচ্ছে। ওরকম জল খেতে খেতে মুড়ি খেতে নেই, আর কি বলবো, শোনে না কথা। আমি খাচ্ছি গ্রিন টি, আজ একটু গ্রিন টি খেতে ইচ্ছা করছে, গ্রিন টি খাচ্ছি। একটু পরে দুধ চা করবো। অনিমা আসুন, অনিমা আসছে কিনা জানি না। ওকে আবার মাংস আনতে দেওয়া আছে, আজকে রবিবার। আজকে রবিবার মাংস করবো না। হ্যাঁ, বৃষ্টির ঝাপটা এসে এখানটা ভিজে গেছে। আমি উপর থেকে আসতে দেরি হয়েছে, ততক্ষণে নিচের এই ঘরগুলো ঝাপটা ঢুকে একটা মনে জানলা খুলেছিল, একদম ভিজে গেছে রান্নাঘর। তো সেটাই হচ্ছে কথা। বাইরে বসে বৃষ্টি, কোথাও যাওয়ার উপায় নেই। কালকে ডাক্তার দেখাতে যাবো, ছেলেটাকে কী করে যাবো। এখন সকালে যদি বৃষ্টি শুরু হয়, যাওয়াটা খুব চাপের হয়ে যাবে, আবার ক্যান্সেল হয়ে যাবে, আবার একটা সোমবার। এটাই হচ্ছে ব্যাপার। তো আমার ছেলের মুড়ি খেতে নেই সব একটা, আর উপর থেকে এসেই সব খেলাগুলো সরিয়ে দিয়েছে। ও কখন উঠেছে? ও উঠেছে তখন 7:30। ওর বাবার সঙ্গে উঠে পড়েছে, না ওর বাবার আগে উঠে পড়েছে। বাবা তখন ঘুমাচ্ছে। 7:30 সময় মানে উঠে পড়েছে। উঠে পড়ে আজকে ছুটির দিন, 7:30 উঠে পড়ে। যেদিন ছুটি থাকে সেদিন তাড়াতাড়ি। বৃষ্টিটা দেখে আর কিছু কাজ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানটায় বসে থাকি। একটা গ্রিন টি খেতে খেতে একটা, তারপরে আর এক কাপ দুধ চা, এই চলতে চলতে তারপর আর এক কাপ কফি নিয়ে খেতে খেতে সময় কেটে যায়। আর গলা খুসখুস করছে, ঠান্ডা লেগে গেছে মনে হয়, ওই জন্য ডাগড়া জ্বালা জ্বালা করছে, গলা খুসখুস করছে। কী করে জানি না, ঘরে থাকতে থাকতেও কী করে ঠান্ডা লেগে যায় আমি বুঝতে পারি না। বাইরে তো বেরোই না, ঘরেই থাকি, তাও ঠান্ডা লেগে গেছে। ডালটা বসিয়ে দিয়েছে আমি, যেটা রোজের কাজ। উপর থেকে এসে মুখ টুক ধুয়ে ডালটা বসিয়ে দিই, ছেলের খাবারটা করে দিই। এটাই হচ্ছে ব্যাপার। আর আজকে তরকারি মুড়ি। আমার মামানে আবার জল খায়, 12টা দেখছেন তো, 12টা শুনছে না কিরকম। আজকে মনে হয় না আর বৃষ্টি থামবে, বৃষ্টি পড়েই যাচ্ছে, একদম মেঘ করে আছে। আর পুরো হাওয়া দিচ্ছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই হাওয়াটা লাগলেই শরীর খারাপ হবে। দেখো এখানে রান্না বান্না করতে আমার মোটামুটি সবই হয়ে গেছে। চান করে এলাম একটু আগে। অনিমা গেছে ওই যেখানে ঘর মোছার কাজ ধরেছে ওইখানে কাজ করতে। আমার এদিকে মোটামুটি ভাত, ডাল, উচ্ছে চচ্চড়ি আর ধোঁকা। আজকে ধোঁকা বানাবো, তো মানে ধোঁকা বানাচ্ছি, এখনও বানাই। ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছি, আর আমাদের মাছের ঝাল। এই হচ্ছে আজকে। বাইরে বৃষ্টি পড়লে আমার কিচ্ছু ভাল লাগে না। আমার মনে হয় আমি শুধু বসে থাকি মন খারাপ করে। আর আমার বৃষ্টি পড়লে জানি না কেন মন খারাপ হয়। তো এটাই হয়ে থাকে আর কি। বৃষ্টি আমার সকালের দিকে একদম ভালো লাগে না। ঘুম থেকে উঠে দেখবো বৃষ্টি পড়ছে, ও বাবা, আমার ওই সব ভালো লাগে না। এই যে ধোঁকা ভেজে রেখে দিয়েছে, এগুলো ধোকার। আজকে ডালনা বানাবো না, আজকে ধোকার ঝাল বানাবো। তো সকালে উঠে বৃষ্টিটা আমার ঠিক ভালো লাগে না। বেশ রোদ ঝলমলে উঠবে তবেই ভালো লাগে, তবেই কাজে এনার্জি হয়। কারো বৃষ্টি ভালো লাগে, কারো রোদ ভালো লাগে, কিন্তু আমার মনে হয় সকালটা যেন ফ্রেশ হয় একদম। ঝলমলিয়ে রোদ উঠবে, দেখুন না কি ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা হাওয়া। এখানে জানলাটা খোলা আছে, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। রূপম এসেছে, বেরোবি না? রূপমের চান হয়ে গেছে, আবার কোত্থেকে বন্দুক পেলি? বল নিয়ে খেলো, বল নিয়ে খেলো। উপরে না, উপরে না, উপরে না, দাদু বকবে, দাদু বকবে। উপরে না, নিচে নিচে। 12টা, 12:30 আজান পড়ে গেল। দেখতে দেখতে কত দেরি হয়ে গেল, কত বেলা হয়ে গেল, কিন্তু বাইরে বোঝা যাচ্ছে না। বাইরের ওয়েদার খারাপ যেদিন হয় না সেদিন, বাইরের ওয়েদার যেদিন খারাপ হয় না সেদিনকে সময় বোঝা যায় না। চলুন এটা বাটনাটা করে বসিয়ে দিই। আমার ছেলেকে চান করানো আছে, ভাবছিলাম চান করাবো না, তারপরে ভাবছি যে চান না করালে রাত্রে ঘুমটা ভালো হয় না। আর বাচ্চাদের এমনিতেই শরীর গরম, তো বলে ডাক্তাররা, মানে আমার যে ডাক্তারকে দেখাই আমি ছেলেকে, সেই ডাক্তার বিশেষ করে বলেছে যে বাচ্চাদের চানের, মানে চান বাদ দিলে হবে না, ওদের শরীর গরম হয়ে থাকে তো। আর ওই চান না করালে অসুস্থ হয়। অনেকে ভাবে যে
শরীর খারাপ হয়েছে চান করাবো না, বা এই হয়েছে ওয়েদার খারাপ চান করাবো না, এটা কিন্তু ভুল। চান রোজ বাচ্চাদের করানো দরকার। এবারে খুব যেদিন ধরুন খুব ঠান্ডা ওয়েদারে একদিন দুদিন বাদ দিলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু রেগুলার চান করানোটা বাচ্চাদের খুবই দরকার। নাহলে না পেট গরম হয়ে যায়, ঘুমাতে চায় না, খিটখিট করে। আমার ছেলে তো করে, আমার ছেলেটা হয়ে গেলে রোজ চান করে, ডাক্তার যখন থেকে বলেছে রোজ চান। চলুন, এই যে মাছের গ্রেভিটা হয়েই এসেছে। আজ একটু পোস্ত সর্ষেও দিয়েছি, পেঁয়াজ রসুন আদা পোস্ত সর্ষে টমেটো সব একসঙ্গে বেটে আর বসিয়ে দিয়েছি। এই যে চারাপোনা মাছ, আর এখানে ধোকার ঝালের জন্য এটাও বসিয়ে। এতক্ষণ পর বৃষ্টিটা একটু থামলো, তাহলে ঝরেই যায়। 9টা থেকে স্টার্ট হয়েছে, 9টা কি 8:30 থেকে স্টার্ট হয়েছে, চলতেই ছিল। আমাদের এখানে পুকুরগুলো সব ভর্তি হয়ে গেছে, ভর্তি আরও তাড়াতাড়ি হয়ে যেত। এখন সব ড্রেনগুলো করে দিয়েছে না, ড্রেনগুলো করে দেওয়াতে সব জল পাস হয়ে যাচ্ছে, সেজন্য ভর্তি হচ্ছে না। নাহলে আমাদের এই উঠানটা অনেক জল জমে যায়। এই রকমের দাদা দিদি ওরা সবাই এসে এখানে খেলা করতো তখন। জল আমার বিয়ের পরেও হয়েছিল 2 বছর, তারপর থেকে ড্রেন করে দেওয়ার পর জলটা পাস হয়ে যায়, তো আর জল জমে না। নাহলে এই উঠুন পর্যন্ত জল উঠে যায়, এইদিকে পুকুরটা থেকে জল চলে আসে। আর আমাদের পুকুরটাও মানে একদম টইটুম্বুর হয়ে গেছে। ওই পুকুরটাতেও আমাদের হাফ আছে, আর এই পুকুরটা আমাদের ফুল, দুটো পুকুর। আজকে মাংস আনিয়েছি, কিন্তু মাংস আজকে করিনি। আজকে ভাবলাম চারাপোনা মাছ যেটা আছে ফ্রিজে ওইটাই করে দিই, আর মাংস পরে করবো, মঙ্গলবার করবো। কালকে সোমবার, কালকে বেরোনোর আছে, বাবার রান্না বান্না সকালবেলা করে দিয়ে যাবো। ট্রেন ধরবো 11:05-এ, 11:05-এ ট্রেন আছে। তো এখান থেকে বেরোতে হবে, আমাদের খানিকটা যেতে হবে, বাড়িপাড়া যেতে হবে, আধ ঘন্টা তো টাইম লাগবেই। তো সেই কারণে একটু আগে থেকে বেরোতে হবে। আর ছেলেকে নিয়ে, তো ছেলেকে খাইয়ে দাইয়ে যাবো একটুখানি, আমরাও খেয়ে যাবো, একটু ভাত খেয়ে যাবো, খেয়ে যাবো। চুপ, নাহলে না খিদে পেয়ে যাবে। তো সেই কারণে একটু ভারী খাবার খেয়েই যাবো, তারপরে তো ওখানে যা খুশি খাবো। চলুন, চুলটা আজরাই। আমার সোনাকে ওর দাদু হাতে রাখি বেঁধে দিয়েছে। কি বেঁধে দিয়েছে? ও বলছে রকি। রকি নয়, রাখি। আর চান করতে গেছে, কাগজের ছিল তো, এটা ভিজে গেছে আর খুলে গেছে, এখন রেখে দেয়। এই যে এরকম ছিল, এদিকে একটা লাফ ছিল, এদিকে আর একটা লাফ ছিল, সেটা খুলে গেছে, শুধু সুতোটা আছে। আচ্ছা, এটা এখন রেখে দাও, পরে। কে বেঁধে দিয়েছে তোকে? কে রাখিটা বাঁধলো? দাঁড়া দাঁড়া দাঁড়া, কে রাখিটা বেঁধে দিয়েছে? দাদু দাদু। ও এটা খোলো। দাঁড়া, খুঁটেকে দিলে যা হয়। সোনা, কোথায় যাবি তুই? হ্যাঁ, কোথায় যাবি? ঠাকুর কোথায় ঘুরতে যাবি? ঠাকুর। না না, একটা কোথায় যাবি বলছিলিস? কার বাড়ি যাবি? জি হ্যাঁ, কেন? ওখানে ইচ্ছা করে। কি আছে দিদিয়ার বাড়ির? অনেক ইচ্ছা করে। অনেক ইচ্ছা করছে? কেন? দিদিয়ার বার্থডেতে কি দেবে? লাইট টিভি। হ্যাঁ, লাইট টিভি। লাইট ক্লিপ। ওরে বাবা, দিদিয়ার দিদিয়াকে মিস করছে, তাই তো? রোজ বলবে দিদিয়ার বাড়ি যাবো, যে যবে দিদিয়ার সঙ্গে কথা বলেছে খালি রোজ বলবে দিদিয়ার বাড়ি যাবো, কোথাও যাবো না, দিদিয়ার বাড়ি যাবো। আর দিদিয়ার জন্মদিন হবে, বার্থডে হবে, বার্থডেতে ও লাইট জ্বালা ক্লিপ দেবে। কিন্তু তুমি কি করে কিনবে? পয়সা কোথা থেকে পাবে পয়সা? আজিয়া। হ্যাঁ, আজিয়া। পয়সা কে দেবে? পয়সা তো আছে। কার কাছে? তো এই চলে গেছে। কই? এই কোথা পয়সা? কে রেখেছে? তুমি লেখাছো তো। আমি কেন দেবো পয়সা? তুই কিনবি, তোকে তোর তোর পয়সা থেকে দিতে হবে। আমি তোমার ব্যাগে তো আছে। ওই পয়সা দিয়ে কিনবো? রাখির দপা শেষ হয়ে গেছে,
এই সবে এনে পড়িয়েছে, এখনো 10 মিনিট হয়নি রাখি হয়ে গেছে। তো দিদিয়ার সঙ্গে কদিন ধরে কথা হচ্ছে ফোনে, তো সেই কারণে বলছে দিদিয়ার বাড়ি যাবো। যবে থেকে কথা হয়েছে তবে থেকে বলে আছে দিদিয়ার বাড়ি যাবো, দিদিয়ার বাড়ি যাবো। এখানে ছেলের ভাতটা আমি ঠান্ডা হতে দিয়ে গেছি যাতে মাখতে সুবিধা হয়। ছানা ভাত সব একসঙ্গে রেখে গেছিলাম চান করাতে ছেলেকে। চলুন এটা মেখে ফেলি, খাইয়ে দিই। হ্যাঁ এখনো খাওয়া চলছে। এখানে ফোনের মধ্যে ঢুকে মাথাটা নিচু করে বসে আছে। কি করে খাওয়াবো বলুন? গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘুড়ির কাটা হচ্ছে 6টা ঘুড়ির ঘরে। তো শুয়ে পড়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখছি যে গলাটা এত ব্যথা লাগছে আর নাক টাকরা প্রচণ্ড জ্বালা জ্বালা করছে। ভাবলাম একটুখানি চা করে খাই। এই যে নাকের এখানটা করে না খুব জ্বালা জ্বালা করছে, আর গলাটাও এখানটা করে ব্যথা লাগছে। তো একটু গরম গরম চা খেলে আরাম হবে। তখন একটুখানি খাই, খেয়ে দেখি। কালকে রাখি পূর্ণিমা, 2টো রাখি কেনার ইচ্ছা আছে। প্রতি বছরেই কিনি, একটা হচ্ছে আমার দাদার, একটা হচ্ছে আমার ভাই। দাদা ভাই দুজনেরই রাখি কিনে রাখি, যখন যাই তখন দিয়ে দিই, বা কেউ এলে তখন দিয়ে দিই। আর এমনি সময় রাখির দিনে যেহেতু আমরা 3 বোন 3 দিকে আছে, ওরা তো সবাই কাছাকাছি থাকে। একজন থাকে উলুবেড়িয়া, একজন থাকে আমতায়। তো ওদের বাড়িতে ওরা যেতেই পারে, কিন্তু যেহেতু আমি অনেক দূরে থাকি তো সবার বাড়িতে তো যাওয়া সম্ভব নয় একটা দিনের মধ্যে, যতই কাছে হোক না কেন। তো সেই কারণে কি ওরা আর যায় না। আর ভাইফোঁটার সময় তো আপনারা তো দেখেইছেন, যারা আমার ব্লগ দেখেই থাকেন, যে আমরা যাই ভাইফোঁটা দিতে। এই কারণেই, যেহেতু আমাদের 3 বোনের 3 দিকে বাড়ি, আর যেহেতু এক জায়গাতে সেলিব্রেট করা যায় না, তো সেই কারণে আর কি আমরা যাই, একত্রিত হয়ে আর কি ভাইফোঁটা পালন করি। আর ভাইফোঁটাটা বেশি মানে বাঙালিদের বেশি একটা ইম্পর্টেন্ট দিন রাখি পূর্ণিমার থেকেও। তো সেই কারণে আর কি। আর আগের বছরে দিদির বাড়িতে হয়েছিল যতটা সম্ভব মনে হচ্ছে। হ্যাঁ, দিদির বাড়িতে সেলিব্রেশন করা হয়েছিল। দিদি বলেছিল যে আমার বাড়িতে করতে, না হলে তো বাবার বাড়িতেই হয়ে থাকে। তো এই বছরে কী হয় দেখা যাক। আগের দিন চলে গেছিলাম, আগের বারে খুব মজা হয়েছিল, প্রচণ্ড মজা হয়েছিল। আর একটা খুব ভালো ব্লগ হয়েছিল। আর আমরা ভাই বোনেরা না প্রচুর মজা করতে ভালোবাসি, প্রচুর। এখন তো তবুও মজা কমে গেছে, আগে আরও মজা হতো। তখন পিসতুতো দিদি, পিসতুতো দাদা ওরা আসতো। তারপরে আমরা 3 বোন, আর কাকার হচ্ছে 2 ছেলে মেয়ে। তো সবাই মিলে যখন একত্রিত হতাম না, মানে হাসাহাসি হই হুল্লোড়, আমাদের মানে জমজমাট একটা পরিবার ছিল। এখন সবাই এক এক করে চলে গেছে, যেমন আমার মা, আমার পিসি আমাদের মধ্যে নেই। আর তারপরে সবার বিয়ে হয়ে গেছে, সবাই ব্যস্ত হয়ে গেছে। একটা সময় এরা সবাই মিলে আমরা খুব মজা করেছি, মানে হাসিতে ভরা পরিবার ছিল। আমার দিদির বিয়ের পরও আমরা প্রচণ্ড হই হুল্লোড় করে থাকতাম, কিন্তু আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পর একটুখানি দমে গেছে। আর মা চলে যাওয়ার পর তো পুরোপুরি একদম অন্ধকার হয়ে গেছে আমাদের আজরার বাড়িতে। তো ভাববেন না এটা অপরিষ্কার, এটা একদম মোছামুছি করা। সেই কারণে এখানটা করে খেতে করে দিলাম, এখানটা করে একদম সুন্দর করে মুছে রেখে গেছে অনিমা। এটা আর পসিবল নয়। আমার বোনের বিয়ের সময়তেও, লাস্ট বোনের বিয়ের সময়তেও প্রচণ্ড মজা হয়েছে। তখনও আমি ব্লগ করতাম না। দাদার বিয়েতে তো যেতেই পারিনি, কারণ আমার সেই সময় স্টোন অপারেশন হয়েছিল। আমি 3 মাস চলাকালীন আমার ছেলেকে রেখে আমার ছোটো ননদের কাছে অপারেশন হতে গেছিলাম। যেদিন অপারেশন হয়েছে সেই দিনে আমার দাদার বিয়ে হয়েছিল। আমার ছেলেকে কিছু জিনিস এনে দিলে সেটা
সেটা 2 মিনিট থাকে না। তো দাদু রাখিটা এনেছিল, রাখিটা 2 মিনিটে শেষ হয়ে গেছে। রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটা রং চটা জামা পরেছি, এইটা রংটা না কাচতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, আর রংটা এরকম হয়ে গেছে। তো কী করবো, ফেলে দেবো নাকি তবুও পরে যায়, যতদিন চলবে। ধরো চাবিটা খুলি, আমার ছোনা কত রাখি, দেখ কত রাখি চলছে। কত রাখি, তো ভালো, ওগুলো বড়দের। কোনটা, ওইটা? গিটার? ওইটা তো অন্য দোকান, এটা তো অন্য দোকান। একটা যে কোনো একটা বেছে নাও। আমরা বাড়ি ঢুকলাম, তো বৃষ্টি হয়নি, রেনকোট নিয়ে গেছিলাম, ছাতা নিয়ে গেছিলাম, দেখি বৃষ্টি হয় না। কি রাখি দিলাম আপনাদের দেখাই, আপনারা হয়তো একটু গেস করেছেন। এই রাখি 3টে নিয়েছি, একটা হচ্ছে আমার ছেলের, একটা হচ্ছে ছোট মামার, একটা হচ্ছে মামার। বাবা কেন রাখি পড়বে? এটা বাবার, এইটা বাবা নয়, এইটা মামার। মামার। মামার একটা, ছোট মামার একটা, তোর একটা, ঠিক আছে? ছিঁড়ে ফেলবে, ঠিক হচ্ছে রাখি। আর আসার সময় নিয়ে এসেছি চিকেন রোল, একটা কিনে নিয়ে এসেছি চিকেন রোল খাবো। আর ছেলে কিনেছে। এইভাবে আমার বোন ফোন করেছিল, মানে আমার কাকার মেয়ে, ওই যে নন্দীমণি আছে, মানে আমার ছেলের হচ্ছে 3টে বোন, তার মধ্যে একজন হচ্ছে নন্দীমণি। একটা দাদার মেয়ে হচ্ছে হিয়া, হচ্ছে একটা বোন, একটা হচ্ছে আমার ছোট ননদের মেয়ে, সেটা হচ্ছে একটা বোন রাহা, আর এটা হচ্ছে নন্দীমণি, এটা হচ্ছে আমার কাকার মেয়ে নন্দীমণি। আপনারা তো দেখেইছেন ব্লগে তিন্নির জন্মদিনের সময়, তো সেটাই হচ্ছে ফোন করেছিল বোন নেমন্তন্ন করার জন্য, এই যে রাখি পূর্ণিমার জন্য আমার ছেলেকে যেতে বলেছে, কিন্তু আমরা তো যেতে পারবো না। তো আমি বলছি যে পরে একদিন যাব, ঘুরে আসবো। রান্না বান্না করে রেখে যেতে হবে বাবার জন্য। এখানে কুমড়োর তরকারি, আমরাও রাত্রিবেলা এসে খাবো, তো কুমড়োর তরকারির জন্য কুমড়ো কেটে রেখেছি, আর এখানে একটু আলু ভাজা করে দেবো। সকালবেলা যতটুকু পারবো করে দিয়ে যাব আর কি, ওই জন্য একটু গুছিয়ে রাখলাম। সময় বেরোনোর কথা আছে, তো একটু ভাত আমরাও খেয়ে যাব, তো একসঙ্গে রান্না বান্না করে নেবো। আজকের ব্লগটা এখানে পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাবে যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।